পৃথিবীর এই নীল সৌন্দর্য যাকে আমরা সমুদ্র বলি সেটি শুধুই বিশাল নয়, বরং আতঙ্কজনকভাবে অজানা। প্রশ্ন উঠেছে হাজার বছর ধরে সমুদ্র আসলে কতটা গভীর। আমরা জানি পৃথিবী পৃষ্ঠের ৭১% পানি দিয়ে ঢাকা, যার মধ্যে ৯৬.৫% হচ্ছে সমুদ্র। কিন্তু আপনি জানেন কি এই বিশাল নীল চাদরের নিচে কি আছে? সেটা আমরা এখনো ৮০% পর্যন্ত জানিই না। আর যা জানা গেছে তা শুনলে গা শিউরে উঠবে। এই গভীরতা এতটাই যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট যদি উল্টো করে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়া হয়, তাও তার চূড়া পানির উপরে উঠবে না। সমুদ্রের গভীরতার রহস্য শুরু হয় সাধারণভাবে ২০০ মিটার পর্যন্ত, যাকে বলা হয় সানলাইট জোন। এখানে সূর্যের আলো পৌঁছায়, মাছেরা ঘোরে, মানুষ সাঁতার কাটে, ডুবুরি অভিযান করে। কিন্তু এর নিচে নেমে গেলে শুরু হয় এক ভিন্ন জগৎ, একটি অন্ধকার, ঠান্ডা, চাপযুক্ত আর ভয়ঙ্কর এলাকা। এরপর আসে টুয়াইলাইট জোন বা গোধূলি স্তর, যা ২০০ থেকে ১০০০ মিটার পর্যন্ত বিস্তৃত। এখানে আলো প্রায় পৌঁছায় না এবং সেখানকার প্রাণীরা হয়ে ওঠে অদ্ভুত রকমের দাঁতালো, আলোক সম্পন্ন দেহবিশিষ্ট আর অসম্ভব রকমের দ্রুতগামী। এর নিচে রয়েছে মিডনাইট জোন, যেখানে আর কোনো আলো থাকে না, একেবারে ঘন অন্ধকার। এটি ১০০০ মিটার থেকে ৪০০০ মিটার পর্যন্ত বিস্তৃত। এই গভীরতায় পানির চাপ এমন যেন আপনার শরীরের ওপর একসঙ্গে কয়েক হাজার ট্রাক বসে আছে। এই জায়গায় কোনো মানুষ সাধারণ অবস্থায় টিকে থাকতে পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এখানেও জীবন রয়েছে। সেখানে এমন এক জীব বাস করে যাদের দেখলে মনে হয় তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। কাচের মতো স্বচ্ছ শরীর, লম্বা টেন্টাকল, এমনকি নিজের শরীর থেকে আলো ছড়ানোর ক্ষমতা। আর সবচেয়ে ভয়ঙ্কর ও গভীর জায়গাটি হল দ্য অ্যাবিস, যার গভীরতা ৪০০০ মিটার থেকে ৬০০০ মিটার পর্যন্ত। এই জায়গা হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় অঞ্চলগুলোর একটি। এখানে নেই কোনো আলো, নেই তাপ, নেই কোনো খাবার, তবুও জীবন এখানে থেমে নেই। ছোট ছোট অদ্ভুত প্রাণী, জীবাণু, এমনকি কিছু বিরল হাঙরও এখানে পাওয়া যায়। সবশেষে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর গভীরতম বিন্দু। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অংশ, যার সর্বনিম্ন পয়েন্ট চ্যালেঞ্জার ডিপ প্রায় ১০,৯৮৪ মিটার গভীর। কল্পনা করুন, যদি আপনি একটি পাথর চ্যালেঞ্জার ডিপে ফেলেন, তবে সেটি নিচে পৌঁছাতে প্রায় ৬০ সেকেন্ড সময় নেবে। ১৯৬০ সালে ডন ওয়ালশ ও জ্যাক পিকার্ড নামে দুই বিজ্ঞানী প্রথম এই জায়গার যান, তবে তারা মাত্র ২০ মিনিট অবস্থান করে ফিরে আসেন, কারণ সেখানকার পরিবেশ ছিল অতিমাত্রায় বিপজ্জনক। তাহলে প্রশ্ন উঠবেই, আমরা এত কিছু জানলেও এখনো ৮০% সমুদ্র অজানা কেন? কারণ সেই গভীরতা আমাদের প্রযুক্তিকেও ভয় দেখায়। সেখানে পানির চাপ এমন যে একটা আধুনিক সাবমেরিনও চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে, আর সম্পূর্ণ অন্ধকার, যেন এক অনন্ত শূন্যতা।